আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই পৃথিবীর জগতের প্রথম ঘর যেটা মানুষের জন্য রাখা হয়েছে, বানানো হয়েছে, যে ঘর এর ভিত্তি হলো বরকত, যে ঘরটা অবস্থিত মক্কায় এবং যাকে ভিত্তি করা হয়েছে বরকতের আর হলো তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর। এমনি আমরা সাধারণত ঘর বলতে বুঝি আমাদের থাকার জায়গা। এটাও কি আসলে কারো আবিষ্কার? এটাও কি কোনো বিজ্ঞানীর আবিষ্কার? আল্লাহ বলেন না। যে ঘরে তোমরা থাকো ওটাও কোনো বিজ্ঞানীর আবিষ্কার নয়, ওটাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানানোর পন্থা আমি বলে দিয়েছি। আপনারা সে আয়াতটা পাবেন 14 নং পারার। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। কোরআন কারীমের এই আয়াত 14 নং পারার এই জায়গাতে আমাদের যে ঘর, যে ঘরে আমরা থাকি, এটা আল্লাহই আমাদেরকে করে দিয়েছেন। আসলে পৃথিবীর এই ঘরটা মূলত ভাবে জান্নাতের ঘরেরই একটা প্রতিচ্ছবি। কারণ আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতে যখন আসলেন তিনি দেখে এসেছেন ঘর কেমন। তবে তিনি পৃথিবীতে আসার পরে নবুয়ত নিয়ে যদিও তিনি এসেছেন, কিন্তু টেনশন নিয়ে তিনি দুনিয়াতে অবতরণ করেছিলেন, সেটা হলো তওবা কিভাবে কবুল হবে। আদম আলাইহিস সালাম তওবার টেনশন নিয়ে দুনিয়াতে এসেছেন। শত শত বছর পার হয়ে গেছে, প্রায় এই তওবা কবুল করানোর জন্য তিনি 50 বারের বেশি বাইতুল্লাহতে তিনি এসেছেন। 50 বারের বেশি তিনি বাইতুল্লাহতে এসেছেন। আমি আজকে আপনাদেরকে দুটো আয়াতের সম্যক ধারণা দিলাম যে এই আয়াতগুলোর মজমুন কি, আলোচ্য বিষয় কি। তবে আমি আলোচনা যখন করব এটাকে মিল পাবেন, কিন্তু এই মজমুন নিয়ে আমি কথা বলবো না, এটার সাইড মজমুন আলোচনা হবে। আপনারা জানেন আমাদের চলতি মাস এটা হলো রজব মাস, বরকতময় মাস। আর আমরা এই মাসকে কেন্দ্র করেই আলোচনা শুরু করেছিলাম। এই বরকতময় মাসে আমাদের কি করণীয়, আমরা নিজেদের মাঝে একটা আমল আলোচনা করেছিলাম, সেটা হলো আমাদের মাঝে সালামের প্রচলন। মনে আছে আপনাদের? সালামের এই অংশগুলোর আমি অর্থ বলেছি এবং শেষটার আলোচনা করেছি, সেটা হলো মাগফিরাত।
সেই সালামের প্রচলনে আমরা আজকের আলোচনায় তিনটা জিনিস পাবো: সালাম পাবো, রহমত পাবো, বরকত পাবো ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। দেখুন, এরই মাঝে আলোচনা করেছিলাম, সেটা হলো পৃথিবীর প্রথম ঘর কোনটি। আল্লাহর ওই আয়াতটা তেলাওয়াত করে আমি দাবি করেছিলাম পৃথিবীর প্রথম ঘর থাকার ঘর নয়, পৃথিবীর প্রথম ঘর ইবাদতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম গড় ওই গড় যে গড় আল্লাহ তাআলা বান্দার জন্য বানিয়েছেন। ওর ভিত্তি দুটো জিনিস, একটা হলো রহমত আর একটা হলো হেদায়েত। আর আমি এই আয়াতের সাথে মিল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইব্রাহিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের সাথে মিল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জীবনীর আলোচনা, যে জীবনীতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন খলিলুল্লাহ, আপনি আপনার ফ্যামিলি হাজারা এবং হাজারা ছেলে, হাজারার পেট থেকে যে ছেলের জন্ম হলো ইসমাইল, দুইজনকে আপনি আপনার থেকে আলাদা করে বনবাস দিয়ে দেন। তখন তিনি বনবাস দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশে এনেছিলেন, রেখে চলে যাচ্ছেন। হাজারা বলতেছেন, দাঁড়ান স্বামী, আপনি কি চলে যাচ্ছেন? জি হ্যাঁ, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। স্ত্রী হাজারা বললেন, তাহলে আপনি কি আমাদেরকে এইভাবে চলে যাওয়ার জন্য আল্লাহর থেকে অর্ডার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর থেকে অর্ডার, তাহলে যেতে পারেন। আল্লাহু আকবার। যদি আল্লাহর থেকে অর্ডার না হয় তাহলে আমার কথা আছে, আমি আপনার স্ত্রী, আমার অনেক অধিকার আছে। আর যদি আপনি এভাবে চলে যান তাহলে আল্লাহ যদি বলেন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, আমার আর কোনো কথা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কয়েকটা কথা বলেছিলেন। একটা কথা বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, প্রভু হে, আমার এই ফ্যামিলিকে আমি এই জায়গায় বসতি স্থাপন করে দিলাম। আপনি জানেন এই জায়গায় কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই। আপনি ভালো করে জানেন এখানে কোনো গাছপালা নাই, এখানে কোনো ক্ষেত খামার নাই, এখানে কোনো আলু ক্ষেত নাই, এখানে কোনো ধান ক্ষেত নাই, গম ক্ষেত নাই, সরিষা ক্ষেত নাই, কোনো ফল ফলাদি এখানে নাই, কোনো শস্য দ্বারা নাই। আপনি খুব ভালো করে জানেন এখানে ওরা ছাড়া আর কেউ নাই। মাবুদ গো, আপনার অর্ডার, আর আমি আমার ফ্যামিলিকে এই জায়গায় দিয়ে চলে যাচ্ছি। বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তবে এই জায়গায় একটা জিনিস আছে, সেই ঘরটা আপনার বানানো ঘর, দুনিয়ার মানুষের জন্য যে ঘরটা আপনি বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, ওই ঘরটা। সুবহানাল্লাহ। ওই সম্মানিত ঘর যাকে আপনি সম্মান দিয়েছেন, সেই ঘরের পাশে আমি রেখে যাচ্ছি। আল্লাহ মাবুদ গো, আপনার কাছে আমার প্রথম আবদার, আপনি আল্লাহ তাআলা এই ঘরকে দুটো ভিত্তি দান করেছেন। কটা? একটা হলো বরকত, আরেকটা হলো হেদায়েত, ঠিক না? একটা হলো বরকত, আরেকটা হলো হেদায়েত। খলিলুল্লাহ বলেন, রব্বুল আলামিন, এই বরকত আর এই হেদায়েত, আপনি তো হেদায়েত দুনিয়াবাসীকেই দিবেন, বরকতও দুনিয়াবাসীকেই দিবেন।
তবে আল্লাহ তাআলা, আমি আপনার কাছে একটা দাবি জানাই, কোন বেনামাজি যেন আমার এই ফ্যামিলির কাছে থাকতে না পারে। আরে রব্বানা লিয়ুকিমুস সালাহ ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس রব্বুল আলামিন, এখানে কোনো বেনামাজি যেন এখানে বসতি না করে। আল্লাহ, আমার এই ফ্যামিলি যেন বেনামাজির সাথে না থাকে, আপনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কারণটা কি? কথার মধ্যে আরেকটা কথা ছিল। সেই কথাটা হলো এই, যেহেতু ঘরের সূচনা, ঘরের ভিত্তি হলো বরকতের দ্বারা আর হেদায়েতের দ্বারা। বরকত আর হেদায়েত যদি টিকতে হয়, ইব্রাহিম খলিলুল্লাহ জানে বেনামাজির কাছে কখনো বরকত আর হেদায়েত থাকতে পারে না। বেনামাজির কাছে কখনো এই হেদায়েত বরকত থাকতে পারে না। তাহলে যে ঘরে আছে বরকত, যে ঘরে আছে হেদায়েত, ওই ঘরটাকে আল্লাহ তাআলা বরকত আর হেদায়েত দ্বারা বানাইলেন। আবার দুনিয়ার যে আমাদের থাকার জায়গার ঘর, এটাও আল্লাহ তাআলা বানাইছেন। এই ঘরেও বরকত আর হেদায়েত লাগবে কিনা বলেন? এই ঘরেও বরকত লাগবে আর হেদায়েত লাগবে। এই কারণে এই ঘরের বরকত দ্বারাই সংসার চলে। স্বামী টাকা কামায়, পয়সা উপার্জন করে, যেই টাকাটা উপার্জন করে বাজার সাজার করে বাড়িতে আনার পরে কোন কোন ঘর আছে অল্প টাকার বেতনেও সংসারে খুব ভালো আঞ্জাম হয়। আবার কোন কোন ঘর এমন আছে অনেক টাকার বাজার করার পরে অভাব কাটে না। হয়নি এরকম? এটা কিনলে ওটা নাই, ওটা কিনলে ওটা নাই, ওটা কিনলে ওটা নাই। কিন্তু এমন কতগুলো ঘর আছে শাক পাক করলেও খুব মজা লাগে। অনেক ঘর এমন আছে গোশত পাকাইলেও মজা লাগে না। এটার একমাত্র কারণ হলো ঘরে যদি বরকত থাকে। এই বরকতওয়ালা খাবার খাইলে বান্দার কাছে হেদায়েত মজা লাগে। বরকতওয়ালা খাবার খাইলে বান্দার কাছে ইবাদত মজা লাগে। বরকতওয়ালা খাবার খাইলে বান্দার কাছে নামাজি হইতে মন চায়। কথা ঠিক না? বেবরকতের খাবার খাইলে ইবাদত করতে মন চায় না, হেদায়েত ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ভালো কিছু ভালো লাগে না, শুধু খারাপ জিনিস ভালো লাগে। তার একমাত্র কারণ হলো বেবরকতি খাবার যদি ঘরে থাকে, ওই ঘরে কোনো শান্তি থাকে না। মানুষের যখন দিল থেকে শান্তি চলে যায়, তখন এই মানুষকে দেখবেন সে গুনাহের দিকে ধাবিত হয়। একটা ছেলে ভালো ছেলে ছিল, আগে সে নেশাখোর যখন হয় তখন আপনি তাকে একা একা জিজ্ঞেস করবেন তুই কবর থেকে নেশা খাস, তখন সে তার জীবনের উল্লেখযোগ্য একটা কষ্টের কথা বলবে। অমুক কষ্টের দিন থেকে আমি নেশা ধরছি, আমি যখন দেখলাম আমার আর সুখ নাই, আমার আর শান্তি নাই, তখন আমি নিজকে কন্ট্রোল করতে না পেরে আমি নেশার দিকে হাত বাড়াইছি। মিথ্যা মনে হয় কথা না? বাস্তব তো। এই কারণে ঘরে এক নাম্বার যে জিনিসটা লাগবে বরকত লাগবে, বরকতওয়ালা ঘর লাগবে। আর বরকতওয়ালা ঘরকে মেনটেন করার জন্য ঘরের বিবিকে বরকতওয়ালা লাগবে। কথা বাস্তব তো। আগেরকার সময় সামান্য কিছু পাক করলেও মজা লাগতো, এখন অনেক ঘর আছে অনেক কিছু পাক করলেও ভালো লাগে না। অনেক রকমের খাবার দাবার, অনেক কিছু আঞ্জাম, অনেক কিছু পাক শাক, কত দামি দামি মাছ, কত দামি দামি গোশ, কত দামি দামি চাউল। আর আগে মোটা চাউল দিয়া, শুধুমাত্র চাউলের মাঠ দিয়া একটু লবণ বাইরা খায়া মানুষের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন দোষ হয় সারের দোষ। দোষ কার? সারের দোষ। আসলে ওই সারের দোষ নয়, মূল দোষ হলো আমার বরকত নামক, আমার যে বরকত নামক একটা সার আছে ওটা আমার ঘরে নাই। কথা ঠিক না? যেই ঘরের পাতিলে বরকত থাকবে সেই ঘরের খাবার মজা লাগবে। এই কারণে প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
9 জন স্ত্রী ছিলেন, সবার পাক মজা ছিল না, কিন্তু পয়গম্বরে খাইয়ে কত বাপরে বাপ এত সাদকা মাশাআল্লাহ। একজন স্ত্রী মাত্র পাক জানতেন, খুব মজার পাক, তার নাম উম্মু সালামা। খেয়াল রাখবেন, নোট রাখবেন। হযরত আয়েশা পাকই জানতো না। সবার আদরের, নবীর আদরের পাকের জন্য নবীও কোনোদিন বলার দরকার নাই। আর পয়গম্বর একটা অভ্যাস ছিল, পাক যতই খারাপ হতো, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ওয়ালা কাত, হাদিসে এসেছে পয়গম্বরের জীবনে কোনো কিছু খায়া কর নাই, লবণ তো বেশি হইছে, লবণ তো কম হইছে, হলুদ তো বেশি হইছে, হলুদ তো কম হইছে, তেল এমন কম দিলা কা, আর একটু তেল দিলা না কা, তেল পুড়লা না কা, তেল পুড়লে ঘি হয়, ঘি পুড়লে ছাই হয়, জানো না মা বাবা শিক্ষাতে নেই? এগুলি নবী এই কথা জানতেন না। মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ওয়ালা কাত, আয়েশা যাই পাক করতেন পয়গম্বরে মুখে দিয়ে বলতেন, আয়েশা গো এত সুন্দর পাক শিখছো কবে? সুবহানাল্লাহ। হাফসা খুব ভালো পাক জানতো না, শুধুই মাত্র ভালো পাক জানতেন উম্মু সালামা। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ভালো পাক জানতেন। পয়গম্বরে কিন্তু এটা গোপন রাখতেন, অন্য স্ত্রীদেরকে বলতো না যে হ্যাপতেন শিখো না কা। এই জন্যই তো আমি আপনাদেরকে বলি, বিবাহ যে অনেকগুলি করবেন, কেমনে করবেন এটাই তো পারতেন না। যার একাধিক বউ আছে, দুইটার মধ্যে কম্পেয়ার করা শুরু করে, এই জন্য আমাদের মা বোনরা টেনশন করে, ওটা যদি আমার তো অন্য সাইডে সামান্য কিছু বেশি জানে, আর আমার যদি 99 ভাগও বেশি হয়, আমারটা কইব না, শুধু হেডটাই কইব। নবীর এটা অভ্যাস ছিল না, এই অভ্যাস প্রিয় নবীজির কখনোই ছিল না। এই জন্য প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী প্রত্যেকেই মনে করতেন, আমার প্রিয় হাবিব অমুক সবার চাইতে আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আয়েশাও মনে করতো আমারে বেশি ভালোবাসে, হাফসাও মনে করতো আমারে বেশি ভালোবাসে, জুয়াইরিয়াও মনে করতো আমাকে বেশি ভালোবাসে, যায়নব বিনতে জাহাশও মনে করতেন আমাকে বেশি ভালোবাসে, উম্মে হাবিবাও মনে করতেন আমাকে বেশি ভালোবাসে, সফিয়াও মনে করতেন আমাকে বেশি ভালোবাসে। হযরতে খাদিজা তো সবার আগে ইন্তেকাল করে গেছেন, একজন সতীনও পান নাই। খাদিজাতুল কুবরা একজন সতীনও পান নাই। প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের সংসারগুলো অভাবী ছিল, অভাবী ছিল, অভাবী ছিল, কিন্তু বরকতে ভরা ছিল, রহমতে ভরা ছিল। এটার একমাত্র কারণ হলো স্বামী আর স্ত্রীর মাঝে এত মহব্বত। স্বামী স্ত্রীর মাঝে মধ্যকারে যে মহব্বতটা, এই মহব্বতটা খুব দামি। কথা বলেন ঠিক না? আপনার কাছে কি মনটা মরা মরা কা? কথা বাস্তব তো। আমি প্রথম দিন আপু করে বলছিলাম, বাসায় গিয়ে সালাম দিতেন, কে কে দিচ্ছেন সে হাতটা দেখান, তুই বুঝা দেব মনটা ভালো না খারাপ। কই মাত্র 8-10 জনে, কই এত মানুষের মধ্যে 8-10 জন। সবাই সালাম দিবেন, আজকে গিয়ে আছে কে কে দিবেন হাত দেখান। আমি হাত তুলুম না, কিনলে আমি বাসা যেতাম না। এ হাসে। আচ্ছা সামনে সামনে তুলবো যান। আজকে আপনারা যারা যাবেন কে কে সালাম দিবেন সে হাত তোলেন। কি আপনি হাত তোলেন না? তোলেন না, কি লাভ নাই তো, লস আছে। কিছু কিছু মুরব্বী আছে হাত তোলে না, সম্ভবত বাসায় বউ নাই অথবা বিয়ে করে নেই। ইনশাল্লাহ আমরা বিয়ে করে তো পারি। কার কার বউ লাগবে আমার লগে যোগাযোগ করি। আমি সব ঘটকের মতো না, আমার ঘটকের দাম আছে একবারে 1 নাম্বার। ইনশাল্লাহ কই এই দাওয়াত ইনশাল্লাহ হবে। তাহলে আমরা আজকে সালামের উপরে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের নিজেদেরকে আগে সালাম দেব। কেন দেব প্রশ্ন হবে, এই জন্য দেব যেহেতু যার ঘরে সুখ আছে তার বাইরেও সুখ আছে, যার ঘরে সুখ নাই তার বাহিরে কোনো সুখ নাই। আর ঘরে সুখ আসার জন্য আমাদেরকে প্রথম দোয়া করতে হবে, আল্লাহ পাক আমার ঘরের উপরে আপনি সালাম মানে শান্তি দেন, শান্তি দেন। সালামের এক অর্থ শান্তি, আর এক অর্থ নিরাপত্তা। আপনি যখন ঘরে সালাম দিবেন,
করে সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলা করবেন কি, চোর ডাকাত থেকে এদেরকে নিরাপত্তা দান করবেন, জিন ভূত থেকে এদেরকে নিরাপত্তা দান করবেন। এই কারণে খালি ঘরে ঢুকতে যদি কেউ সালাম দিয়া ঢুকে, কোনোদিন তারে জিন ধরতে পারে না। কথা বলেন না কেন? খালি ঘরে যখন আপনি ঢুকবেন, কেউ এর আগে ঘরে ছিল না, কি দিয়ে ঢুকবেন? সালাম দিয়া ঢুকবেন। যদি কোনো জিন থাকে, কোনো দাও পরি থাকে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তার কারণ হলো, এই সালামের অর্থ হলো আল্লাহর সঙ্গে আপনার একটা ওয়াদা আছে, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করে দিবে। নিরাপত্তা একমাত্র আল্লাহর হাতে, দুনিয়ার কোন মানুষের হাতে নিরাপত্তা নাই। কত চেষ্টা আমি আর আপনি করি নিরাপত্তার জন্য, কিন্তু হয় না। আল্লাহ তাআলা যখন তার নিরাপত্তার জিম্মাদারি ছেড়ে দেন, দুনিয়ার কোন নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিতে পারে না। বরঞ্চ নিরাপত্তা বাহিনী আর আমাদেরকে সুযোগ পেলে ক্ষতি করছে। কথা কন না কেন? তার কারণ একমাত্র নিরাপত্তার জিম্মাদার কে? এই জিম্মাদারি যার হাতে, তিনি হলেন জিম্মাদার, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন ঘরে যাইবা, সূরা নূরে 18 নং পারার 12 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোন বাড়িতে গেলে কোনো ফল ফ্রুট না নিয়ে গেলেও একটা হাদিয়া নিবা। সেটা হলো তাদের ঘরের বাহিরে দাঁড়ায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইও। এর কিচ্ছু নিলেন না, আপেল কমলা সব নিলেন, কিন্তু সালামটা দিলেন না। আপনি কিছুই দিলেন না। এজন্য আল্লাহ তাআলা ডাইকা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। আল্লাহ বলছেন, হে মুমিন, তোমরা অন্যের ঘরে গেলে তাদের ঘরে এমনি ঢুকে যেও না। আগে তুমি বুঝাও যে তুমি এসেছো। অনেক সময় আমরা করি কি, গলা দিয়ে আওয়াজ দেই। এটা কিন্তু কোরআনের আমল। গলা দিয়ে কি দেই? আওয়াজ দেই। হাত্তা তাস্তানিসু। আল্লাহ বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরে যারা আছে তাদের উপরে সালাম দাও। আল্লাহ নিজে বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য ওই ফল ফ্রুট সবচেয়ে এটা শ্রেষ্ঠ হাদিয়া। সুবহানাল্লাহ। এজন্য শান্তির ফায়সালা হয় উপর থেকে। আজকে দেখেন, বাবা ছেলেরে সালাম দেয় না, কয় শরম লাগে। বাবা তার ছেলেরে শিখায়, কয় আব্বু এই যে এটাই ফল, এটাই ফুল, কিন্তু কোনোদিন এটা বলে না, আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরে যদি, ছোট শিশুকে বাবায় যদি তুমি করে ডাকে, ছেলেও কিন্তু তুমি করে ডাকে। যদি শিশুকে আপনি করে ডাকে, তাহলে ওই শিশুও আপনি করে ডাকে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসার নুরানিতে, ছোট ছোট শিশুগুলোরে ভর্তি করানোর পরে কারি সাহেবরা কেউ তাদেরকে তুই করে তুমি করে ডাকে না, সবাই আপনি করে ডাকে। দেখছেন যে আপনারা, নুরানির শিক্ষা 1 নম্বর শিক্ষা, সব ওস্তাদ আপনারা তাদেরকে আপনি করে ডাকবেন। এই শিশুগুলো তুমি করে কয় বাবারে বাসায়, কিন্তু মাদ্রাসা আসার পরে কোনোদিন কোনো ওস্তাদকে তুমি করে ডাকতে পারে না। কারণ এই শিক্ষাটা অনেক বড় শিক্ষা। আপনি অন্য সবগুলো শিখালেন, সালামটা শিখালেন না, তার মানে আপনিও আপনার সন্তানের জন্য শান্তি চাইলেন না, আপনার সন্তানও আপনার জন্য শান্তি চাইল না, আপনি আপনার স্ত্রীর জন্য শান্তি চাইলেন না, আপনার স্ত্রীও আপনার জন্য শান্তি চাইল না। অতীতে সালাম ছিল, কয় পাও ধরে সালাম করো, কি ধরা পাও ধরে সালাম করতে হয়। আমি বুঝি আগে মনে করতাম, ছোটবেলা একবার আমার নানার বাড়িতে বেড়াইতে গেলাম, যাওয়ার পরে আসসালামু আলাইকুম কইছি, কোয়ার পরে আমার নানা, অন্য ঘরের নানা, উনি সন্তুষ্ট হন নাই। আমার মায়ের গিয়া বলতেছে, কলে দি তোর ফোলা ডাক্তার বেয়াদব। তা আমার মা করছে কি, কিছু না জিগেতে আমার 2টা থাপ্পড় দিছে। তা আমি আর কিছু কই না, চিন্তা করলাম থাক, ভাই আমার এই বাড়িতে আইসি, উনি যখন কইছে বেয়াদব কইছে, আর আমার কিছু করার নাই। পরে আমি বললাম, না আমি তো বুঝতে পারিনি বেয়াদব এটা কি করছে, আমি তো আপনাদের কিছু কই নাই। খাই
পায়ে ধরে সালাম দিছো? কেউ ধরা? আমিও তো জানি না, তখন আমিও স্কুলও যাই, মাদ্রাসাতে তো আমার পড়াশোনা ছিল না। কিন্তু দেখেন আমরা কত জাহেল। আমাকে পায়ে ধরে সালাম করলে এটা সালাম, আসসালামু আলাইকুম বললে এটা সালাম কিনা এটা নিয়ে কোনো কথাই নেই। আপনারা কি মনে করেন পায়ে ধরলে কি সালাম হয়? এখনো অনেকের সন্দেহ আছে, বুঝি পায়ে ধরে সালাম করতে হবে। আমার শাশুড়ির দুই জামাই, আমি একজন, আরেকজন আছে উনি আলেম না, না আরেকজন আছে উনি আলেম না। আমার মনে মনে চিন্তা, দুজনের মধ্যে কারা জানি বেশি পছন্দ করে ওনারা, কারণ সমাজের অনেক কিছু তো আমি মানি না। যেমন জীবনও শাশুড়ির পায়ে ধরে সালাম দেয়নি, শ্বশুর শাশুড়ি এদের পায়ে ধরে জীবনেও সালাম দেই নাই। আমার মায়ের বিছানায় পড়ে গেছে, এখন শুধু আমার মায়ের কাছে যাই আর বলে হজ করতে যেতেছি, আমার মায় খুব খুশি হয়। ওই রুম থেকে এ রুমে আসলে আমি যখন ঢুকি, আমার মুখের বাসা থেকে বাচ্চারা জিজ্ঞেস করে, আমার সন্তানরা জিজ্ঞেস করে, আব্বু কই যান? আমি এখন হজ করতে যেতে আসি। এটা কি অবাস্তব কথা? বলেন। হাজারো পীরের দরবারে গিয়া চেহারার দিকে তাকায়া যদি আপনি 10 ঘন্টাও কাটান, এই কথা বলার ক্ষমতা কারো আছে? কিন্তু একজন বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, যখন আল্লাহ ছাড়া তার আর কেউ নাই, সূরা নাসের ভিতর আল্লাহ তাআলা 3টা শব্দ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কটা শব্দ? এই 3টা শব্দ যদি আপনি গবেষণা করেন, আপনি দেখবেন আপনার 3টা জীবন পাওয়া যাবে। আপনার ওই ছোট্ট কালটা পাওয়া যাবে যখন আপনি না কাঁদলে কেউ খানা দেয় না, সেটা হলো রব্বিন নাস। আর একটা জীবন হলো বাহাদুরের জীবন, মায়ের লগে হিট দেখান, বাবার লগে হিট দেখান, লাগবে না তুমি কোনো টাকা, যাও, এটা হলো মালিকিন নাস। আর একটা হলো ইলাহিন নাস, যখন আপনি আর কারো কাছে আপনার কোনো দাম নাই। ওই জীবনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর কেউ না থাকতে পারে, আমি আল্লাহ তোর জন্য আছি। তুই এখনো যদি আমার কাছে একটাবার বলতে জানোস, আমি আল্লাহ তোরে আমার রহমতের কোলে নেব। তুই পায়খানা করে যাস, তোর ছেলের কাছে তোর দাম নাই, তোর বউর কাছে তোর দাম নাই, তোর মেয়ের কাছে তোর দাম নাই, সমাজের কাছে তোর দাম নাই। বান্দারে আমার কাছে তোর দাম আছে রে বান্দা, তুই আমার কাছে বল। আল্লাহর কাছে বলতে জানলে বান্দার দাম আছে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য শান্তির ফায়সালা এটা দুনিয়ার কোন মানুষের সঙ্গে নয়। আমেরিকার সঙ্গে আমাদের কোনো শান্তির ফায়সালা নাই, ভারতের সঙ্গে আমাদের কোনো শান্তির ফায়সালা নাই। শান্তির ফায়সালা হবে কই থেকে? এজন্য আল্লাহ পয়গম্বরকে বলছেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মত গুলোকে জানাইয়া দেন আফসুস সালাম, শান্তির ফায়সালা আমি আল্লাহ উপর থেকে করব। তারা যেন আফসুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনো বা না চেনো, সালাম বেশি বেশি করে দাও। একজনকে হুজুর এই হাদিসটা কোন আরেকটা হাদিস না আছে, আমি এই হাদিসটা পড়ছি খুতবায়। সেটা আমি বললাম সেটা কি? হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমান মুসলমানের কাছে 5টা পাওনা পায়। 1 নাম্বার হলো রদ্দুস সালাম, সালামের জবাব দাও। তাহলে সালামের জবাব দাও এটা মুসলমানের পাওনা, আমি মানলাম। তো সালামের জবাব দিব, সালামটা দিব কি? সবাই যদি কেবল পাওনাদার হয় তো দেনাদার কি? কি পাওনাদারের জন্য দেনাদার লাগবে না? আপনি শুধু পাওনাদারি হচ্ছেন, তো দেনাদার তো কেউ নাই। এজন্য দেনাদারের জন্য আল্লাহ তাআলার ফায়সালা তার সওয়াব বেশি, পাওনাদারের সওয়াবটা কম। সুবহানাল্লাহ কই? সালাম যেই ব্যক্তি দেবে এটা মুসলমানের পাওনা, কিন্তু দেনাদারকে কয় যে আগে দিবে, যা দিবে সে দেনাদার, যে পরে লইবে সে হলো পাওনাদার। কয় পাওনাদারের দাম বেশি না দেনাদারের দাম বেশি? কয় দেনাদারের দাম কম, দেনাদারের দাম বেশি, পাওনাদারের দামটা কম। আর এটার মাধ্যমে হয়টা কি? সর্বপ্রথম যখন কোন একটা সন্তানকে বিদায় দেওয়ার সময় বাবা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তানটা এই জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় যাওয়া পর্যন্ত আল্লাহ বলেন নিরাপত্তার চাদর দ্বারা আমি জড়ায়া নেই। কোথায় গেল আমাদের সেই সালাম? বাসা থেকে বের হওয়ার সময় টাটা দেয়, সালাম নাই।
একটা জায়গায় আপনি আমার দেখান টাটার দ্বারা কোন হয়, এমন কোন কাজটা হয়, টাটার দ্বারা কি হয়, বাই বাই দ্বারা কি হয়? ওটা হলো বিধর্মীদের একটা কুসংস্কার, একটা রসম। ওই রসম দ্বারা আল্লাহর কোনো রহমত নাই, কোনো নিরাপত্তা নাই। বরঞ্চ ওই টাটা আর বাই বাই এটা যদি কেউ জারি করে, ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়াতান, ওই লোকে যখন মারা যাবে তার মৃত্যু হবে ওদের মতো, যাদের এই টাটা আর বাই বাই। আপনি সালাম দিয়ে ছেলেকে স্কুলেই পাঠান না। ছেলে স্কুল থেকে আসবে, ঘরে ঢুকবে, ঢুকার আগে সালাম দিয়ে ঢুকান। নিরাপত্তার জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। শান্তির ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। আমাদের ঘরের কথা বলতে গিয়ে আমি তো সময় শেষ করে দিয়েছি। আসলে এই কথাগুলো অনেক ব্রড, এগুলো তো শর্টলি বলা যায় না। আমাদের বেবরকত কেন, বরকত কেন, আমি এই মাসটা এই আলোচনায় করব, টুকরা টাকরা করব। সিরিয়াল মেনটেন করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে আজকে মনে রাখবেন, ঘর যদি বরকতওয়ালা হয় তাহলে আমার বাহিরও বরকতওয়ালা হবে। ঘরে যদি বরকত না থাকে বাহিরও বরকত থাকবে না। ঘরে যদি শান্তি থাকে বাহিরেও শান্তি থাকবে। ঘরে যদি শান্তি না থাকে বাহিরে কোনো শান্তি থাকবে না। ঘরে যদি রহমত থাকে বাহিরেও রহমত থাকবে। ঘরে যদি রহমত না থাকে বাহিরে কোনো রহমত থাকবে না। এজন্য ঘর শব্দের অর্থ কি? আপনি জাগরে নিয়ে থাকেন, জাগরেই আপনি থাকেন। আপনার সবচাইতে এই যে আপনি বলেন যে আমাদের দুজনের বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি, এ কথার অর্থটা কি? এই কথার অর্থটা হলো আপনাদের দুইজনের বন্ধনটাই এই ঘরের বরকত, রহমত, এই ঘরের শান্তি। বাস্তবিক কথা বলেন। এজন্য এই রহমত, বরকত, শান্তি কেমনে আসবে? তার জন্য আমি প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পাক নিয়ে আপনাদেরকে জানাইলাম। এজন্য আজকে থেকে যদি পাক খারাপ হয় বদনাম করবেন, কি বলবেন? নবীজি যেমন বলতো, আশা এত মজা করে রাঁধছো কেমনে? আসলে কিন্তু ভালো হয় নাই। আসলে কিন্তু পাক তো জানতেন না তিনি। এখন একবার যদি আপনি ফার্ম দিয়ে দেন, আল্লাহ মেয়েদেরকে ফার্ম দিয়ে বানাইছে, আলহামদুলিল্লাহ। একটু ফার্ম দিতে পারলে নিজে না খাই আপনারা কলজা কেটে খাওয়াই দিব। গোস্ত যদি দেয় এক চামচ, আর আপনি যদি উফ রে আজকের গোস্ত যে খাওয়াইলা এটা মনে থাকবো, তখন চিন্তা করবো দুধ তৈরি পাতিল মুইসা খামো সব দিয়া লাই, এক করে জোর করে সব ডাইলা দেয়। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ তাদেরকে নরম দিল দিয়া বানাইছে, একটু ফার্ম দিলেই হয়। আর যদি শুধু হিট দেন, বন্ধুর বাড়িতে গেছিলাম, বন্ধুর বউ যে পাক করে খাওয়াইছে, তোমারে ওইখানে নিয়ে যাবো একদিন, দেখো ভাবি কেমনে পাক করে, ভাবির থেকে শিখো। তখন এ বুঝি শিখবো, মনে মনে কেবো ও আচ্ছা আমার ভালো লাগে না, বুঝছি, আমি সব বুঝছি, মনে মনে বলবে। বলেন শান্তি শুরু হলো না অশান্তির জ্বর, অশান্তি শুরু হলো। সাবধান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন, তোমরাও অন্য নারীর প্রশংসা তোমার স্বামীর সাথে করো না, আর আপনারাও অন্য নারীর প্রশংসা, অন্য পুরুষের প্রশংসা নিজের বউর সাথে করবেন না, কোনোটাই করবেন না। আল্লাহ পাক আমাদের সাংসারিক জীবনে রহমত, বরকত দ্বারা ভরপুর করে দেন।